আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে ঈদ মোবারকের শুভেচ্ছা জানাই। আর আজকে সকাল ভোরবেলা উঠে গেছি, যেহেতু আজকে ঈদ, তো সকালবেলা উঠেই সবার আগে ফ্রিজ থেকে দুধ নামাই দুধগুলো উতরাই নিছি। আমি দুধগুলো বলতেছি, যাই হোক, দুধ উতরাই নিছি। তারপরে পাশের চুলায় আমি যেভাবে সেমাই রান্না করি আর কি, আগে তো আমরা দুধের ভিতরে লাচ্ছা সেমাই ভিজাইতাম, তো গত 2 বছর 3 বছর থেকে আমি এইভাবে সেমাইটা রেডি করি। এভাবে রেডি করলে সেমাইটা খাইতেও মজা লাগে, বেশি অপচয় হয় কম। কড়াইতে 1 চা চামচ বা 2 চা চামচের মতো ঘি দিয়ে ঘিটা গরম করে নিছি। তারপরে 1 প্যাকেট সেমাই এখানে ঢেলে নিচ্ছি। এখানে কিন্তু আমার সেমাইটা একটুখানি পোড়া লেগে গেছে, কিন্তু অত একটা বেশি সমস্যা হয় নাই, কারণ অন্যান্য কাজ করতেছিলাম সে কারণে। আর অন্য চুলায় যে দুধ গরম করে নিয়েছিলাম, সেখানে আমি দুধের ভিতরে গরম দারচিনি, এলাচি আর কিশমিশ এগুলো দিয়ে দুধটা উতরে নিছি। আর এখন চিনি মিক্স করে এখানে এই বাটিতে রেখে দিছি। আরেক বাটিতে আমি সেমাই শুধু ঘিয়ে ভেজে রেখে দিছি। যখন মেহমান আসবে একটুখানি সেমাই নিব, তারপরে আমি প্রয়োজন মতো দুধটা ঢেলে দিব। এতে করে সেমাইটার মধ্যে একটা ক্রাঞ্চি ক্রাঞ্চি একটা ভাব আসবে। আর আমাদের বাঙালিদের ঐতিহ্য বাংলা সেমাই, বাংলা সেমাইটা এবার আমি দুধ দিয়ে রান্না করছি। তো এটা রান্না করার বাংলা সেমাই রান্না করার রেসিপিটা আমি রেকর্ড করি নাই। আর এই যে আমার ছেলে, মাশাল্লাহ, সে নামাজ পড়ে আসছে, এত লাজুক বলতেছি সবাইকে ঈদ মোবারক বলো, সে লজ্জায় লাল হয়ে যাচ্ছে। কোনো মতে সালামিটা নিয়ে সে মানে বলতে মানে উদ্ধার হয়েছে এরকম আর কি। তো আমাকে বলতেছে যে এটা রান্না করছে ওটা দেওয়ার জন্য, মানে সেমাই দেওয়ার জন্য। আর ও যেহেতু একটু লাইট কালার পাঞ্জাবি পরছে, সেজন্য বলতেছে ময়লা না হয় এরকম খাবার দেওয়ার জন্য। ময়লা না হয় বলতে আমি বুঝিনি, পরে ও বলছে যে যেটাতে খাইলে মানে চিটায় টিটে পড়বে না এটা। আর আমার অনেক দিন থেকেই রোস্ট খাইতে ইচ্ছা করছিল। তো ছেলের সাথে আমার সাথে একটা মানে কি বলবো, কনফিউশন চলতেছিল। ও চাইতেছিল বড় বড় পিস করে বিরিয়ানি রান্না করার জন্য, আর আমার রোস্ট খেতে ইচ্ছা করতেছিল। আর মুরগি যেহেতু বড় সাইজের নিয়ে আসছি, তাই রোস্টের মতো করে মানে কাটা হয়নি, 4 পিস করা হয়নি। এটা 2.5 কেজির মুরগি ছিল, তাই এটার আমি 12 পিস করছি, মানে একটু ছোট ছোট সাইজ করছি। তো এখানে রোস্ট আমি রান্না করতেছি একদম রেডি মিক্স মশলা দিয়ে। ওইখানে রেসিপি থাকে, তো ওইভাবেই আপনারা রান্না করবেন। আর এবারের ঈদটা কেমন গেল সেটা যদি জানতে চান, তাহলে এবারের ঈদটা আমার ঘুমিয়ে গেছে। ঈদের দিন রাত অবধি মানে ঘুমাই নেই, মানে সকালে 1 ঘন্টার মতো ঘুমাইছিলাম, তারপর উঠে রান্না বান্না কাজকর্ম করে তারপর দুপুরের দিকে একটু বিছানায় শুয়েছি, আর ঘুমে একদম সন্ধ্যা হয়ে গেছে। তো আপনাদের ঈদ কেমন গেল সেটাও জানাবেন। আর সন্ধ্যাবেলা উঠে একটু চাইলাম যে হাতে মেহেদি দিতে, মেহেদির ডিজাইনও রেডি করে রাখছি, সব কিছু রেডি করে রাখছি। এর মধ্যে আবার একটা কল আসলো, তাই কথা বলতে বলতে এখন মেহেদি দেওয়ার মুডটাই চলে গেলো। আসলে মেহেদি দিতে ভালো লাগে, মানে 3-4 জন একসাথে হইলে সবাই মিলে একে অপরেরটা দেখে, ওইটা বেশি আনন্দ লাগে। আর আমি যেহেতু একা থাকি, ঘরের কাজকর্ম করতে হয়, একটু পরপর প্লেট বাটি ধুইতে হয়, সে কারণে আর মেহেদি লাগাই নেই। পরে ওরা হয়েছে আমার সবচেয়ে খুদে মেহমান এবং ফার্স্ট মেহমান। আচ্ছা, সবাই মিলে বলো ঈদ মোবারক, ঈদ মোবারক। সবাই মিলে একসাথে বলো ঈদ মোবারক, ঈদ মোবারক। হ্যাঁ, ফ্যান চাপতেছে। আমি জানি তোমরা বেশি খাবা না, সেজন্য আমি অল্প অল্প করে দিচ্ছি, ঠিক আছে? দেখাইছো? খুশি সবাই? আচ্ছা, আসো আসো আসো, সবাই মিলে ছবি তুলি। আল্লাহ হাফেজ। তোমরা 3 জনের গ্রুপ বাঁধছো, আর কেউ নাই? এবার বাচ্চারা সব বড় হয়ে গেছে। আল্লাহ হাফেজ। একটা মজার কথা কি জানেন, ওদেরকে আমি সেমাই দিছি, মানে যেই দুধে চিনি মিশিয়ে নেই ওই দুধ দিয়ে। এখন ওরা 3জন বলতেছে মজা হয় নাই, কেউ বলতেছে পেটে ব্যথা খাবে না, আরেকজন বলতেছে আমারও পেটে ব্যথা খাবো না। লাস্টে আমি মুখে দিয়ে দেখি ওদেরকে আমি চিনি ছাড়া সেমাই দিছি। তারপরে আবার যখন চিনিওয়ালা দুধ মিক্স করে দিছি, সবাই মাশাআল্লাহ চেটে পুটে খেয়ে গেছে।